বিভিন্ন বাণিজ্য আছে, সেই বাণিজ্যগুলো তারা মিটিয়ে ফেলতে চায়, আমাদের কোঅপ করতে চায় তাদের সাথে। সুতরাং শেখ হাসিনা এই বিষয়গুলোই কিন্তু হেল্প করছে, এই দীর্ঘ 15.5 বছর 16 বছরে এই জিনিসগুলোই হেল্প করছে। শেখ মুজিব শুধুমাত্র স্বৈরাচারের একটা মানে পর্ব শুরু করেছিলেন 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত। আমরা বিশ্ববিদ্যালয়ে সেই সমস্ত পত্রিকাগুলো পড়তে পারিনি, যে সমস্ত পত্রিকাগুলো এই সমস্ত স্বৈরাচারের উপাদানগুলো ছিল, সেই উপাদানগুলো কিন্তু মানে একটা কনফিডেন্সিয়াল সিস্টেমে রাখা হয়েছিল, আমরা পড়তে না পড়তাম। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই রাজনীতি চিন্তাও করতে পারতো না যে কে 72 সাল থেকে 75 সালে কি পরিমাণ রাজনীতির নগণ্য হস্তক্ষেপ দেখিয়েছিলেন শেখ মুজিব। সেই নগণ্য হস্তক্ষেপের কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ শেখ হাসিনা করতে গিয়েছিল সেই 15 বছর 16 বছর। এবং এইটার যারা সঙ্গী হয়েছিল তারাই হলো আওয়ামী দোসর। এখন আওয়ামী দোসরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে বিএনপি বড় বাধা। বিএনপি দেখতেছে যে আওয়ামী যদি মানে নিষিদ্ধ করতে পারে, তাহলে হয়তো বিএনপিকে এইভাবে নিষিদ্ধ করতে পারবে। এবং হয়তো আমরা অচিরেই দেখব যে আওয়ামী লীগ বিএনপির সঙ্গী হয়ে, বিএনপি তাদের গাড়ে সরো হয়ে তারা রাজনীতিতে নামবে বা তারা ইলেকশন করার চিন্তা করবে। আমরা এটা স্পষ্ট জানি, ছাত্র জনতা যে জন্য যুদ্ধ করেছে, আমরা রাজপথে যে জন্য যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধের কিন্তু মূল কাহিনী ছিল দেশের সংস্কার। আমরা জানি ইতিমধ্যেই 11টি সংস্কার কমিশন করা হয়েছে। প্রত্যেকটি সংস্কার কমিশনের দিকে যদি তাকান, আপনার নির্বাচন মানে সংস্কার কমিশন, পুলিশ ব্যবস্থা সংস্কার কমিশন, তারপরে আপনার এই মিডিয়া সংস্কার কমিশন, এই ধরনের সবগুলা, শিক্ষা সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন, এই ধরনের সবগুলো 11টি সংস্কার কমিশনের দিকে যদি তাকান, দেখবেন প্রত্যেকটি সেক্টর এমন ভাবে দুর্নীতিতে নিমজ্জিত ছিল যে এই দুর্নীতি থেকে যদি রুখতে চান তাহলে সংস্কারের বিকল্প নেই। সেখানে বিএনপি এসে যদি আওয়ামী লীগের মতো চিন্তা করে যে আমরা ক্ষমতা গিয়ে আমরা নিজেরা সংস্কার করব, সেটা কিন্তু সংস্কার করা সম্ভব না। কারণ আওয়ামী লীগ যেমন মুদ্রার এপিঠ, বিএনপি কিন্তু মুদ্রার ওপিঠ। বিএনপি মননা সমমননা যারা আছি আমরা বা যারা ছিল, তারা কিন্তু চিন্তা করে যে সংস্কার কিভাবে হচ্ছে। এদেশের লক্ষ লক্ষ মানুষ যারা চাকরি করে, সৎভাবে চাকরি করে, প্রথম শ্রেণীর চাকরি করে, তারা সংসার চালাইতে পারে না। তাহলে প্রথম শ্রেণীর চাকরি করে যদি সংসার না চালাতে পারে, সেই ক্ষেত্রে কি পরিমাণ সংস্কার করা দরকার। দেখেন আপনি প্রতিটি সেক্টরে দেখেন কিভাবে মানে প্রমোশন বৈষম্য করা হয়েছে, চাকরির নীতিতে বৈষম্য করা হয়েছে, কোটা ব্যবস্থা নিয়ে বৈষম্য করা হয়েছে। সেই সমস্ত বৈষম্যগুলো যদি আপনি সংস্কার না করে, নির্বাচন সংস্কার না করে, সংখ্যানুপাতিক নির্বাচন, গতানুগতিক নির্বাচন ব্যবস্থা যদি আপনি সংস্কার না করে আপনি যদি নির্বাচন দেন, তাহলে তো যতই আপনি বলেন বিএনপি কিন্তু 100% সংস্কার করতে পারবে না।